সার্জিনা আর মুস্তফা অদ্ভুতভাবে একে অপরের জীবনে জড়িয়ে যায়। সার্জিনা একজন মেধাবী, সুশৃঙ্খল আর বাস্তববাদী মেয়ে। তার জীবনের সবকিছুই ঠিকঠাকভাবে গোছানো। অন্যদিকে মুস্তফা একদম উল্টো, বেখেয়ালি, নিরুদ্বেগ আর পরিকল্পনাহীন একজন মানুষ। সার্জিনা তার জীবনে আসার পর থেকে সবকিছু ঠিকঠাকভাবে চলতে থাকে, কিন্তু এরপর এমন কিছু ঘটে যা সবাইকে অবাক করে দেয়। বলছিলাম পাকিস্তানি জনপ্রিয় ড্রামা সিরিজ কাফি মেয়ে কাফি টুমের কথা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। সঙ্গে রয়েছে আমি নুসরাত জাহান। ড্রামার শুরুতে মুস্তফার বাড়ি দেখানো হয়। তার বাড়িতে তার বড় ভাই আদিলের বিয়ের প্রস্তুতি চলছে। বাড়ির সবাই ব্যস্ত, কিন্তু মুস্তফা বাড়িতে ছিল না। মুস্তফা ছিল সবার থেকে আলাদা। তার জীবন ছিল অগোছালো। সে সারাদিন বাহিরে তার বন্ধুদের সাথে আড্ডা দিত আর রাতে গেম খেলত। সে একজন ভালো হ্যাকার ছিল আর সে কম্পিউটারের ব্যাপারে অনেক ভালো জানত। মাঝে মাঝে সে হ্যাকিং করে টাকা ইনকাম করত, কিন্তু সে অনেক অলস ছিল। তাই তার বাবা মা তার থেকে সব আশা ছেড়ে দেয়। মুস্তফা একদিন হ্যাকিং করে কিছু টাকা আর্ন করে। এরপর সেই টাকা থেকে তার বন্ধুদের কিছু দেয় আর নিজে কেনাকাটা করে, আর বাইক নিয়ে তার বন্ধুর সাথে আড্ডা দিতে চলে যায়। এরপর আমরা ড্রামার হিরোইন সার্জিনাকে দেখি। সে তার বোন ইউসনা আর রামিনের সাথে শপিং করছিল। ইউসনা আর সার্জিনা বিয়ের শপিং করছে। তাদের দুজনের বিয়ে একই দিনে। সার্জিনার বিয়ে মোস্তফার বড় ভাই আদিলের সাথে। আদিল ছিল সার্জিনার বাবা মুর্তজার বন্ধুর ছেলে। তারাই বিয়ে নিয়ে অনেক হ্যাপি। এদিকে মোস্তফা তার বন্ধুদের নিয়ে একটা ধাবায় আড্ডা দিচ্ছিল। তখন সেখানে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। মোস্তফার বাবা আদিলের বিয়ের কার্ডে নাম লিখছিল, তখন সেখানে আদিল আসে। আদিল পড়াশোনায় ভালো ছিল, তাই সে ভালো একটা কোম্পানিতে জব করত। সেই সংসারের অর্ধেক খরচ দিত। মোস্তফা লুজার হওয়ার কারণে আদিল তাকে খুব একটা পছন্দ করত না, সবসময় অপমান করত। রাতে পুলিশ স্টেশন থেকে কল করে মোস্তফার ব্যাপারে জানানো হলে আদিল আর তার বাবা ইফতিকার থানায় যায় আর মোস্তফাকে বাড়িতে ফিরিয়ে আনে। বাড়ি আসার পর ইফতিকার মোস্তফার উপরে রাগারাগি করে। আদিলও তাকে অনেক অপমান করে। সে তাকে বলে যে সে তার জন্য সব সময় লজ্জায় পড়ে। এরপর মোস্তফা রেগে তার রুমে চলে যায়। তার রুম অনেক অগোছালো ছিল, সে সেখানেই থাকতো। এদিকে সার্জিনার বাড়িতে তার বিয়ের প্রস্তুতি চলছে। তার বাবা আদিলের জন্য শপিং করতে চেয়েছিল, কিন্তু আদিল এতে মানা করে দিয়েছে। তাই সে তার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা, কিন্তু সার্জিনা তাকে এতেও না করে। এরপর রাতে সার্জিনা আদিলকে কল করে। সার্জিনা বলে যে তার বোন সিদ্রা তাকে কল করেছিল শপিংয়ে যাবে, তাই সে আসবে কিনা। আদিল বলে যে সে আসবে। সার্জিনা তাকে বলে যে তার বাবা তাদের বিয়ের জন্য 5 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে দিতে চায়। এটা শুনে আদিল বলে যে 5 লাখ? তুমি আমার জীবনযাপন সম্পর্কে জানো না? আমার রুমে অনেক দামি দামি জিনিস, আমি চাই না সেগুলোর জায়গায় 5 লাখ টাকার সস্তা ফার্নিচার হোক। এটা শুনে সার্জিনা অপমানিত বোধ করে, কিন্তু সে কিছুই বলে না। এরপর ফোন রেখে সার্জিনা ইউসনাকে বলে বিয়ের পর তার আর আদিলের আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে কিনা। ইউসনা বলে অবশ্যই হবে। পরদিন সকালে ইফতিখার মোস্তফার বাইকে করে বাজারে যায়। আদিল এটা জানতে পেরে তার মাকে বলে যে বাইকে তার বাবাকে যদি তার চেনা কেউ দেখে তাহলে সে অপমানিত হবে। আদিল অনেক অ্যারোগেন্ট ছিল। সে মিডল ক্লাসদের খুব একটা পছন্দ করে না। সে ভালো পোস্টে জব করত, তাই সে চাইতো না তার বাবা আর তার ভাই রাস্তায় সাধারণভাবে চলুক। সার্জিনার ফ্যামিলিও যেহেতু মিডল ক্লাস ছিল, তাই সে সার্জিনাকেও অপমান করত। এরপর আমরা দেখি আদিল অফিসের তার বস কল করে তার বিয়ের জন্য 3 দিনের ছুটি চায়। তার কোম্পানির মালিকের মেয়ে তার বস ছিল। তার নাম ছিল রুবাব। সে তাকে পছন্দ করত। বিয়ের কথা শুনে সে রেগে যায়। আদিল তার কেবিনে কথা বলতে আসে। সে জানতো না যে সে তাকে পছন্দ করে। রুবাব তাকে বলে গত 4 বছর ধরে সে তার প্রতি কোনো কিছুই ফিল করেনি। রুবাব এখানে আদিলকে প্রপোজ দেয় আর তার বিয়ে নিয়ে অনেক রাগ করে। আদিল এসব শুনে আপসেট হয়ে যায়। আজ তার সার্জিনার সাথে শপিংয়ে যাওয়ার কথা ছিল, সে যায় না। সার্জিনা তাকে কল করলে সে তার সাথে মিসবিহেভ করে ফোন রেখে দেয়। সার্জিনা তার ব্যবহারে অনেক অবাক হয়। এদিকে মোস্তফা সারাদিন ঘরে বসে গেম খেলে, তাই তার বাবা তাকে বিয়ের সমস্ত কাজ করার দায়িত্ব দিয়ে দেয়। এরপর রাতে মোস্তফার মা সাগুফতা আদিলের জন্য ভালো খাবার বানায়। আদিলের মা লোভী ছিল। আদিল তাকে প্রতি মাসে টাকা দিত, তাই সে আদিলকে বেশি ভালোবাসত। সে তার জন্য পছন্দের খাবার রান্না করত। এরপর রাতে আদিল বাড়ি ফিরলে সিদ্রা তাকে বলে যে তার আজ শপিংয়ে আসার কথা ছিল, কিন্তু সে আসেনি। সার্জিনা এতে রেগে যায়। তখন আদিলকে সার্জিনা কল করে বলে সে তার সাথে আজ রুটলি কথা বলেছে। আগে তার সাথে কেউ এভাবে কথা বলেনি। আদিল তাকে বলে যে সে অফিসে তার ইম্পর্টেন্ট কাজ নিয়ে ব্যস্ত ছিল, তাই তার কল করাতে সে বিরক্ত হয়েছে। আদিল তাকে তার ব্যবহারের জন্য সরি বলে না, উল্টো বলে যে অফিসে অনেক দায়িত্বশীল পোস্টে আমি জব করি। তার হবু বোন জামাইয়ের মতো কাপড়ের বিজনেস করে না, তাই তার অনেক দায়িত্ব। সার্জিনা এতেও তাকে কিছু বলে না। পরদিন সকালে আদিলের বাড়িতে সার্জিনার ফ্যামিলি আসে দেখা করতে, কিন্তু আদিলের তাদের সাথে দেখা করার কোনো ইন্টারেস্ট ছিল না। অনিচ্ছা সত্ত্বেও সে তাদের সামনে গিয়ে বসে। সে সেখানে বসে রুবাবকে কল করছিল, কিন্তু তার ফোন তোলে না। আদিল তখন সবার সামনে থেকে উঠে চলে যায় রুবাবের কাছে। যাওয়ার সময় সে রুবাবের বলা কথা ভাবে। আদিল রুবাবের জন্য ফুল নিয়ে আসে। রুবাব তার কাছে এলে সে তাকে বিয়ের প্রপোজাল দেয়।
রুবাব অনেক হ্যাপি হয়। আদিল আসলে রুবাবকে ভালোবেসে বিয়ে করতে রাজি হয়নি। আদিল অনেক লোভী ছিল। রুবাবের টাকার জন্য সেই ডিসিশন নেয়, কারণ রুবাব অনেক ধনী, সে তার কোম্পানির মালিক, তাই তাকে বিয়ে করলে অনেক উঁচুতে উঠতে পারবে সে। এদিকে বাড়িতে ইফতিকার আদিলের ব্যাপারে জিজ্ঞেস করলে সিদ্রা বলে সে এমার্জেন্সি কারণে বেরিয়েছে। এটা শুনে সার্জিনার মুড অফ হয়ে যায়। এরপর রাতে বাড়ি ফেরার পথে আদিলের বিহেভিয়ার নিয়ে রামিন আর ইউসনা আলোচনা করতে থাকে, কিন্তু এই ব্যাপারটি মুর্তজা আর তার স্ত্রী সালমা হালকাভাবে নেয়। রাতে আদিল বাড়ি ফিরলে তার বাবা তার সাথে এটা নিয়ে অনেক রাগারাগি করে, কিন্তু আদিল তার কথা ইগনোর করে ঘরে চলে যায়। এদিকে রুবাব তার বিয়ে নিয়ে এক্সাইটেড ছিল, তাই সে তার বাবা মনসুরকে কল করে তাকে দেশে ফিরতে বলে। রাতে সার্জিনা আদিলের বিহেভিয়ারের ব্যাপারে ভাবতে থাকে। সে তার এঙ্গেজমেন্টের দিনের কথাও ভাবে। সেদিন সব ঠিক ছিল, কিন্তু তার এখন আদিলের বিহেভিয়ার অদ্ভুত লাগে। পরদিন সকালে আদিল আর রুবাব একটা ক্যাফেতে দেখা করে। সেখানে রুবাব তাকে তার বাবার ব্যাপারে জানায়। সে বলে যে তার বাবা মায়ের 12 বছর আগে সেপারেশন হয়েছে। তার বাবা ব্রিটিশ পাকিস্তানি একজন মহিলাকে বিয়ে করেছে, 10 বছরের একটা মেয়েও আছে। তার মাও বিয়ে করে আমেরিকাতে সেটেলস, কিন্তু সে তার বাবার সাথে অ্যাটাচড। তার বাবা তার ওই ফ্যামিলিকে তার থেকে আলাদা করে লন্ডনে রেখেছে। সে মাঝে মাঝে এসে তার সাথে দেখা করে। তখন সার্জিনা আদিলকে মেসেজ করে যে সে তার সাথে দেখা করতে চায়। এরপর আদিল সার্জিনার সাথে একটা ক্যাফেতে দেখা করে। সার্জিনা তাকে বলে সে সেদিন তার সাথে শপিং করতে আসেনি, তার উপর আবার সে তার সাথে মিসবিহেভ করেছে, সরিও বলেনি, এমন বিহেভ করছে যেন সে বিয়ে করতে চায় না। আদিল বলে দেয় যে সে তাকে আসলেই বিয়ে করতে চায় না, ফ্যামিলি তার জন্য পছন্দ করেছে, সে অন্য কাউকে পছন্দ করে, তাই সে তাকে বিয়ে করতে পারবে না। সার্জিনা তার কথা শুনে অবাক হয়ে যায়। তখন সে সেখান থেকে বের হয়ে আসে। আদিল তাকে রেখেই চলে গিয়েছিল, তাই সে তার বাড়িতে কল করে তাকে পিক করতে বলে। মোস্তফাও গাড়ি নিয়ে কোনো কাজে সেখানে এসেছিল। সে সেখানে সার্জিনাকে দেখে তার কাছে যায়। মোস্তফা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সার্জিনা তাকে বলে দেয় যে আদিল না করে দিয়েছে, কারণ সে অন্য কাউকে পছন্দ করে। তার বাবা মাই বিয়ের আয়োজন করছে, এখন সে তাদেরকে কি বলবে সেটাই ভাবছে। মোস্তফা অবাক হয়ে যায়। তারপর তাকে বাড়িতে ড্রপ করে দেয়। মোস্তফা গাড়িতে তাকে বলে যে তার যে কোনো প্রয়োজনে সে যেন তাকে বলে, সে হেল্প করার চেষ্টা করবে। বাড়িতে বিয়ের জন্য ডেকোরেশন করা হচ্ছিল। সালমা সার্জিনাকে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল। সার্জিনা কিছুই বলে না। সার্জিনা যখন বলে আদিল বিষয়টা মানা করে দিয়েছে, সালমা বিশ্বাস করতে চায় না। সেখানে মুর্তজা আসে। তখন সার্জিনা বলে যে এটা সত্যি আদিল অন্য কাউকে বিয়ে করতে চায়। মুর্তজা আর সালমা দুজনেই খুব আপসেট হয়ে যায়। এদিকে মোস্তফাও বাড়ি গিয়ে তার বাবাকে জানিয়ে দেয় কথা। তখন সেখানে আদিল আসে। তার বাবা এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে সে বলে যে এটা সত্যি যে সে সার্জিনাকে বিয়ে করতে পারবে না, সে অন্য কাউকে ভালোবাসে, তার নাম রুবাব, সে তার কোম্পানির মালিকের একমাত্র মেয়ে। ইফতিকার এটা কিছুতেই মানতে চায় না, কিন্তু আদিল বলে যে তার এই সিদ্ধান্ত মেনে নিলে তাদেরই লাভ, তারা পুরনো লোকালিটি থেকে বের হয়ে ভালো একটি এলাকায় শিফট হবে। ইফতিকার বিশ্বাস করতে পারছিল না যে তার ছেলে এসব বলছে। সে তাকে তার ফ্যামিলি আর রুবাবের মধ্যে যে কোনো একটি বেছে নিতে বলে। আদিল বলে যে সে এখানে না থাকলে তাদের সংসারের খরচ কে দেবে। এটা শুনে ইফতিকার বুঝে যায় যে আদিল তাদের সাথে থাকতে চায় না। সে তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। আদিলও বাড়ি ছেড়ে চলে যায়। শাগুফতা এটা মেনে নিতে পারে না। এদিকে রাতের মেহেদি অনুষ্ঠানে সার্জিনার বাড়িতে অনেক লোকজন আসে, কিন্তু এই অনুষ্ঠানে শুধু ইউসনা বসে আছে। লোকজনের ব্যাপারে জিজ্ঞেস করলে সার্জিনা বলে যে ইউসনা একাই আজ মেহেদি অনুষ্ঠানে বসবে। সে তার মাকে না করে দিয়েছে যে সে আজ বসবে না। এটা নিয়ে লোকজন নিজেদের মধ্যে আলোচনা করে। সার্জিনার খালা তাদেরকে বলে যে সার্জিনার জন্য দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে, না হলে এর প্রভাব ইউসনা আর রামিনের উপরও পড়বে। সার্জিনা এসব সব বাইরে দাঁড়িয়ে শুনছে। নাজিরা তাদেরকে সার্জিনার বিয়ে ঠিক করা নিয়ে সেদিনই কথা বলতে বলে। সালমা বলে যে এত তাড়াতাড়ি পাত্র কোথায় পাবো। নাজিয়া তার আত্মীয়দের মধ্যে কথা বলতে শুরু করে। এদিকে আদিল একটি হোটেলে উঠছে। আদিলের চলে যাওয়াতে তার মা খাওয়া বন্ধ করে দিয়েছিল। পরদিন আদিলের বাবা মার ক্ষমা চাওয়ার জন্য সার্জিনার বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু শাগুফতা রাজি হয় না। না চাইতেও সেখানে যেতে হয়। তাদের সাথে মোস্তফাও যায়। ইফতিকার আদিলের জন্য অনেক লজ্জিত ছিল। সার্জিনা বাইরে বসেছিল, সে তার বাবার সম্মানের কথা ভাবছিল। তখন সে বাইরে মোস্তফাকে দেখতে পায়। সে মোস্তফার কাছে গিয়ে তাকে বলে যে সে তাকে বলেছিল যদি কোনো হেল্প লাগে সে তাকে করবে, তাই সে তাকে বিয়ে করতে বলে। মোস্তফা অবাক হয়ে যায়। সার্জিনা বলে যে তার বাবার পরিবারের সম্মান বাঁচানোর এই একটাই উপায় আছে। এরপর সার্জিনা ভেতরে এসে ইফতিকার আর শাগুফতার সামনে এসে বসে। তখন সেখানে মোস্তফা আসে। ইফতিকার আদিলের হাতে তাদের কাছে ক্ষমা চায়। মুর্তজা বলে যে তারা ক্ষমা করে দিয়েছে, কিন্তু সোসাইটি ক্ষমা করবে না, তারা সার্জিনার জীবন নষ্ট করেছে। মুর্তজা তাদের সাথে সব সম্পর্ক নষ্ট করে দিচ্ছিল। তখন মোস্তফা বলে যে সার্জিনাকে বিয়ে করতে চায়। সবাই তখন অবাক হয়ে যায়। এদিকে আদিল রুবাবকে জানিয়ে দেয় তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারা তার সিদ্ধান্ততে রাজি হয়নি। এরপর ইফতিকার আর শাগুফতা বাড়িতে চলে আসে। শাগুফতা অনেক রেগেছিল, কারণ ইফতিকার সার্জিনার বিয়ে মোস্তফার সাথে ঠিক করেছে। এদিকে সার্জিনার ফ্যামিলি এটা মানতে পারছিল না। তারা তাদের মানা করতে পারেনি, কারণ সার্জিনার এতে সম্মতি ছিল। রাতে মুর্তজা সার্জিনার কাছে এসে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে সে ঠিক ডিসিশন নিয়েছে। সে চায় না তার বাবার ইনসাল্ট হোক।
সার্জিনা বলে, যার ফিউচার ছিল, ক্যারিয়ার ছিল, সে আমাদের সাথে কি করলো? এখন বেকার কাউকে বেছে নিতে হবে। তার ক্যারিয়ার না থাকতে পারে, কিন্তু সে ভালো মানুষ। এদিকে রুবাবের বাবা বাড়িতে আসে। রুবাব তাকে বিয়ের ব্যাপারে বলে। তার বাবা যখন শোনে যে সে একজন এমপ্লয়কে বিয়ে করতে চায়, সে রেগে যায়। সে বলে যে সাধারণ একজন এমপ্লয়কে সে কিভাবে বিয়ে করবে, কিন্তু রুবাব এতে জিদ করে বসে থাকে। রুবাবের জেদের কারণে তার বাবা রাজি হয়ে যায়। সে আদিলের সাথে দেখা করতে চায়। পরদিন আদিল তার বাড়িতে আসে। মনসুর তাদের বিয়ের দিন শুক্রবার ঠিক করে। মনসুরের যে আদিলকে ভালো লাগেনি সেটা আদিল বুঝতে পারে। এরপর ইউসনার বিয়ের দিন চলে আসে। সেদিন সার্জিনা আর মুস্তফারও বিয়ে। আর ওই একই দিনে রুবাব আর আদিলেরও বিয়ে হয়েছিল। আদিল মনসুরের সাথে হাত মেলাতে চায়, কিন্তু সে তার সাথে হাত মেলায় না। এতে আদিল কিছুটা ইনসাল্ট ফিল করে। এরপর তাদের সবার বিয়ে হয়ে যায়। মুস্তফা সার্জিনাকে নিয়ে তার বাড়িতে আসে। শাগুফতা এই বিয়েতে রাজি ছিল না, তাই সে আগেই গাড়ি থেকে নেমে চলে যায়। নিদ্রা সার্জিনাকে নিয়ে ঘরে বসায়। ইফতিকার শাগুফতাকে বলে বিয়ের বাকি নিয়ম পালন করতে, কিন্তু শাগুফতা বলে যে তার মাথা ব্যথা করছে, তাই নতুন বৌমার জন্য যা করার সে নিজেই করুক। সার্জিনা তার কথাগুলো সবই শুনতে পাচ্ছিল। এরপর নিদ্রা নিজেই সার্জিনাকে মোস্তফার রুমে নিয়ে যায়। মোস্তফার রুম অনেক এলোমেলো ছিল। এসব দেখে সার্জিনা কিছুটা অবাক হয়। সিদ্রা কোনোভাবে তার এইমটা গুছিয়ে মোস্তফাকে ডাকতে চায়। সার্জিনাকে তার বাবা মা অনেক ভালোভাবে বড় করেছে, তাই মোস্তফার রুমে তার খারাপ লাগতে থাকে। এরপর সে বাথরুমে ঝুঁকে তার ভাগ্যের কথা ভেবে কাঁদতে থাকে। মোস্তফা বাইরে ছিল, তার এই বিয়েতে মত ছিল না, কিন্তু তাকে বাধ্য হয়ে করতে হয়েছে, তাই সেও আপসেট ছিল। সে বুঝতে পারে যে সার্জিনা বাথরুমে আছে। সার্জিনা কোনোভাবে তার চোখ মুখ মুছে বাহিরে আসে। এরপর মোস্তফা ফ্রেশ হতে যায়। এদিকে আদিল আর রুবাব তাদের রুমে যায়। আদিল তাকে বলে যে তার নিজের বাড়ি নেই, যেখানে সে তাকে নিয়ে যাবে। রুবাব বলে তার তো বাড়ি আছে, এটা তো এখন তারও বাড়ি। এরপর আমরা দেখি সার্জিনা সোফায় বসে আছে। মোস্তফা জিজ্ঞেস করে যে এবার তারা কি করবে। সার্জিনা বলে সে পানি খাবে। মোস্তফা পানি দেয়। সার্জিনা বলে খিদে পেয়েছে। মোস্তফা ফ্রিজ থেকে বিয়ের বিরিয়ানি এনে দেয়। সার্জিনা খাওয়ার পর মোস্তফা তাকে আবারও জিজ্ঞেস করে যে এরপর তারা কি করবে। সার্জিনা বলে যে তাকে বিয়ে করার জন্য সে তার কাছে কৃতজ্ঞ। সে তাকে ধন্যবাদ জানায় আর বলে যে এরপর তারা কি করবে। এরপর মোস্তফা বিছানায় শয় আর সার্জিনা সোফায় শুয়ে পড়ে। এদিকে মুর্তজা সার্জিনার জীবনে অনেক টেনশনে ছিল, তার অনেক মন খারাপ। পরদিন সকালে নাজিয়া আর রামিন ব্রেকফাস্ট নিয়ে মোস্তফার বাড়িতে আসে। সার্জিনা ফ্রেশ হয়ে সামনে আসে। তাদের সাথে সেখানে শাগুফতাও ছিল। সিদ্রা তাদের জন্য চা বানাতে চায়। শাগুফতা তখন তাদেরকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। সিদ্রা তখন এই ব্যাপারটা সামলে নেয়। এরপর রামিন আর নাজিয়া সার্জিনাকে নিয়ে যায়। মুর্তজা সার্জিনার সামনে নিজেকে অপরাধী ভাবে, কিন্তু সার্জিনা তাকে বলে যে সে তার জন্য যা করেছে তা কেউ কখনো করেনি। এরপর সার্জিনা তার কিছু জিনিস প্যাক করছিল। তখন ইউসনা আসে। সে তাকে জড়িয়ে ধরে। সে বলে যে তার হাজব্যান্ড অনেক ভালো, সে তাকে এখন আসতেই দিতে চাইছিল না। রামিন তখন বলে আর মোস্তফা ভাই শুধু ঘুমিয়েই থাকে। ইউসনা তাকে জিজ্ঞেস করে যে মোস্তফার সাথে তার সময় কেমন কাটছে। সার্জিনা মিথ্যা বলে যে ভালো কাটছে। এদিকে অফিসে রুবাব আদিলকে বস বানিয়ে দেয়, সাথে সে আদিলের ভিপ অপারেট অফিসার বানিয়ে দেয়। সে বাকি এমপ্লয়ীদের তার বাবার চেয়ারটি পরিষ্কার করে দিতে বলে। সার্জিনার মা তাকে শ্বশুর শাশুড়ির আচরণের ব্যাপারে জিজ্ঞেস করলে সে মিথ্যে বলে। সার্জিনা মোস্তফাকে কল করতে থাকে। মোস্তফা তার বন্ধুদের সাথে বাইরে আড্ডা দিচ্ছিল, তাই রিসিভ করে না। সার্জিনা বারবার কল করলে সে ফোন হাতে নেয়। সার্জিনা তাকে বাড়ি থেকে নিয়ে যেতে বলে। মোস্তফা রাজি হয় না। সার্জিনা বলে যে ইউসনাকেও তার হাজবেন্ড নিতে আসবে, সে যদি না আসে তাহলে সে ইনসাল্টেড হবে। মোস্তফা রাজি হয়ে যায়। বাড়ি গিয়ে তার বাইক রেখে তার বাবার গাড়ি নিতে চায়, কিন্তু তার মা নিষেধ করে। কিন্তু ইফতিকার মোস্তফাকে তার গাড়ি নিয়ে যেতে বলে। এরপর মোস্তফা সার্জিনার বাড়িতে যায়। খাবার টেবিলে মুর্তজা মোস্তফাকে তার জবের ব্যাপারে বলে। মোস্তফা এতে অপ্রস্তুত হয়ে যায়, কারণ সে জব করতে চায় না, সে এভাবেই থাকতে চায়। তবুও সে মুর্তজাকে বলে যে সে ভাবছে, সে এভাবেই থাকতে চায়। তবুও সে মুর্তজাকে বলে যে সে ভাবছে। বাড়ি যাওয়ার পথে মোস্তফা সার্জিনাকে বলে যে সে তাদের বাড়িতে আর তাকে আনতে যাবে না। সার্জিনা তাকে সরি বলে। মোস্তফা বলে যে সে ইমোশনাল হয়ে বিয়ে করেছে, এর মানে এটা না যে নর্মাল বিয়ের মতো সব হবে। এরপর সার্জিনা রুমে ঝুঁকে দেখে মোস্তফা তার রুমে কাপড় ছড়িয়ে এলোমেলো করে রেখেছে। সে তখন ঘর গোছাতে শুরু করে। সার্জিনা বাথরুমে গিয়ে দেখে মোস্তফা পুরো বাথরুম ভিজিয়ে রেখেছে আর সেখানে ময়লা জামা কাপড় ছড়িয়ে রেখেছে। সার্জিনা প্রশ্ন করলে মোস্তফা তাকে বাড়ির অন্য বাথরুমে যেতে বলে। তারপর মোস্তফা গেম খেলতে বসে। সার্জিনা সোফায় শুয়ে পড়ে, কিন্তু গেমের শব্দে ঘুমাতে পারে না। সে তাকে হেডফোন লাগাতে বলে, কিন্তু মোস্তফা কোনো কথাই শোনে না। এদিকে আদিলের কেবিনে একজন এমপ্লয় আসে। সে তার সাথে ফ্রি হয়ে কথা বলছিল। আদিল যেহেতু এখন বস, তাই সে এমপ্লয়ের এভাবে তার সাথে কথা বলাটা পছন্দ করে না। সে তাকে অপমান করে সেখান থেকে বের করে দেয়। এদিকে সকালে শাগুফতা মোস্তফাকে বাড়িতে না দেখে সার্জিনাকে জিজ্ঞেস করে। সার্জিনা বলে যে সে জানে না কোথায়। শাগুফতা তাকে বলে যে সে কোথায় যায় না যায় এটা খোঁজ রাখা তার দায়িত্ব। মোস্তফাকে সঠিক রাস্তায় নিয়ে আসা তার দায়িত্ব। সার্জিনা তাকে বলে যে সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া স্ত্রীর কাজ না, এটা বাবা মায়ের কাজ। এতে শাগুফতা একটু অপ্রস্তুত হয়।
পরদিন সার্জিনার বাবা সার্জিনাকে কল করে বলে যে সে মোস্তফাকে কল করেছিল, সে কল তোলেনি, তার কাছে ভালো একটা জবের অফার আছে, তাকে কাল ইন্টারভিউর জন্য যেতে হবে। সে মোস্তফার সাথে কথা বলতে চায়, কিন্তু মোস্তফা বাড়িতে ছিল না, তাই সার্জিনা তাকে বলে যে সে আসলে তাকে ফোন করতে বলবে। এদিকে শাগুফতা বাড়িতে খরচ নিয়ে কথা বলতো। সে বলে যে সার্জিনা এসে গেছে, এখন আর মেয়েজের প্রয়োজন নেই, এতে 15,000 টাকা বেঁচে যাবে। মোস্তফা বাড়ি এলে সার্জিনা তাকে বাবাকে কল করতে বলে, কিন্তু মোস্তফা বলে সে টায়ার্ড, এখন করবে না। সার্জিনা তাকে জোর করে, মুর্তজা জবের ব্যাপারে বলে, কিন্তু মোস্তফা তাকে বলে যে এখন সে মুড নেই, মুড হলে তাকে জানাবে। সার্জিনা তাকে বলে যে সে কি ঘরে বসে বসে চাকরি চায়, মোস্তফা তাকেও না করে দেয়। সার্জিনা বলে তাহলে সে কি করবে সারা জীবন। মোস্তফা তার কথা ইগনোর করে তার ফ্রেন্ড আলীকে কল করে তার সাথে কথা বলতে থাকে। সার্জিনা বিরক্ত হয়ে যায়। এরপর শাগুফতা সার্জিনাকে আজকের রান্নার দায়িত্ব দেয়। সার্জিনা তার বলা সব আইটেম রান্না করে। তার খাবার অনেক ভালো হয়েছিল, কিন্তু শাগুফতা বলে যে খাবারের ঝাল বেশি। রাতে সার্জিনা একা মন খারাপ করে বসে থাকে। এরপর রাতে মোস্তফা বাড়িতে এসে বলে যে তার খিদে পেয়েছে। সার্জিনা বলে ফ্রিজে খাবার আছে। মোস্তফা বলে নেই। সার্জিনা তখন উঠে গিয়ে ফ্রিজ থেকে খাবার বের করে দেয়। মোস্তফা তার রান্নার অনেক প্রশংসা করে। সার্জিনা তাকে জিজ্ঞেস করে যে বেশি ঝাল হয়েছে কিনা। মোস্তফা বলে সব ঠিক আছে। সে তাকেও টেস্ট করতে বলে। সার্জিনা বলে তারও খিদে পেয়েছে। মোস্তফা তাকে জিজ্ঞেস করে যে সে খাবার খেয়েছিল কিনা। সার্জিনা বলে খাবার ঝাল হয়েছে ভেবে সে আর খায়নি। এরপর তারা দুজন একসাথে খাবার এনজয় করে। পরদিন সকালে ইফতিখার মোস্তফাকে কিছু টাকা দিয়ে সার্জিনাকে ভালো রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে যেতে বলে। এরপর মোস্তফা তাকে নিয়ে রেস্টুরেন্টে যায়। সেখানে রুবাব আর আদুলও খাবার খেতে আসে। সার্জিনা তাকে দেখে সেখান থেকে বের হয়ে আসতে চায়। মোস্তফা বলে যে আদিল এসেছে, সে এখান থেকে উঠতে চাইছে। সার্জিনা না করে দেয়। এদিকে আদিলও তাদের দেখতে পায়। মোস্তফা আর সার্জিনাকে একসাথে দেখে কিছুই বুঝতে পারছিল না, কারণ সে তার বিয়ের ব্যাপারে জানতো না। আদিল বলে যে সে এখানে খাবার খাবে না, এটা বলে সে সেখান থেকে উঠে চলে যায়। মোস্তফা আদিলের সাথে কথা বলতে চায়, কিন্তু তার আগেই তারা উঠে চলে যায়। এদিকে শাগুফতা মোস্তফার রেস্টুরেন্টে যাওয়ার ব্যাপারে জানতে পেরে অনেক রাগারাগি করে আর সংসারের খরচ হিসাব করতে থাকে। মোস্তফা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল, কিন্তু সার্জিনার খাওয়ার মুড ছিল না। মোস্তফা তাকে খাবার খেতে বলে। আদিলের তাদের দুজনকে একসাথে দেখে একদম ভালো লাগে না। সে বাড়ি যাওয়ার পথে তাদের ব্যাপারেই ভাবছিল। এখানে সে রুবাবকে ইগনোর করে, যার ফলে সে রেগে যায়। সে তাকে বলে যে সার্জিনার প্রতি তার কোনো ফিলিংস আছে, তাই তাদেরকে একসাথে দেখে তার ভালো লাগেনি। এদিকে সার্জিনা বাড়ি ফিরলে শাগুফতা বলে তারা খাবার খেয়ে প্লেট সিঙ্কে সাজিয়ে রেখেছে, সব কাজ তারা একা করতে হবে। সে সংসারের সব হিসাব সার্জিনাকে শোনাতে থাকে। সার্জিনা চুপ করে থাকে। এরপর মোস্তফা রুমে গিয়ে সার্জিনাকে বলে তার মায়ের সব খরচের হিসাব করা পুরনো স্বভাব, সে যেন মন খারাপ না করে। সার্জিনা বলে তাতে কি তার কিছু যায় আসছে? বাবা তোমাকে জবের ব্যাপারে বলেছে, তুমি না করে দিয়েছ। মোস্তফা বলে মায়ের কথাগুলো আবার তুমি শুরু করো না। সার্জিনা দেখে যে মোস্তফা তার জুতো ছড়িয়ে রেখেছে, সে সেগুলো গুছিয়ে রাখতে বলে। মোস্তফা বলে কোথায়, বিছানায় সাজিয়ে রাখবো? সার্জিনা তখন তার জুতা সঠিক জায়গায় রেখে বলে এখানে রাখতে হয়। তারপর সার্জিনা প্লেট ধুতে চলে যায়। এসে দেখে মোস্তফা সোফায় ময়লা প্লেট রেখে দিয়েছে। সার্জিনা খুবই রেগে যায়, অনেক রাগারাগি করে। মোস্তফা বলে আদিল আর তার স্ত্রীকে দেখে তার অনেক রাগ হয়েছে, এজন্য সে এমন করছে। সার্জিনা ইগনোর করতে থাকে। তার সত্যি আদিলকে দেখে আজ খারাপ লেগেছে, এটা সত্যি কথা। এরপর সে ফ্রেশ হয়ে সোফায় শুতে আসে। সেখানে বসে মোস্তফা গেম খেলে। সার্জিনা তাকে বলে সারাদিন রাত সে গেম খেলে এসব করে কি লাভ? মোস্তফা বলে সে গেম খেলে টাকা ইনকাম করে, আর গেম বানিয়েও টাকা ইনকাম করে। সার্জিনা বলে যে এর জন্য তো কোডিং স্কিলস লাগে। মোস্তফা বলে যে সে পিএস করেছে, কিন্তু ড্রপ আউট হয়েছে, তারপর কোডিং শিখেছে। মোস্তফা তাকে জানায় যে একটা ওয়েব গেম কম্পিটিশনে সে অ্যাপ্লাই করেছিল, তারপর গেম বানিয়ে 3 লাখ টাকা জিতেছিল। 1,90,000 টাকার PS5 কিনেছিল, আর বাকি টাকা অ্যাকাউন্টে আছে। সার্জিনা বলে কোডিং শেখাও হয়েছিল, কম্পিটিশনেও জিতে গিয়েছিলে, তাহলে কেন গেম বানাওনি তুমি? মোস্তফা বলে PS5 ছিল, তাই আর কাজ করার প্রয়োজন মনে করেনি। পরদিন সকালে সার্জিনা ব্রেকফাস্ট বানাতে চায়। সে ফ্রিজ থেকে ডিম নিচ্ছিল। শাগুফতা তখন জুবেদকে বলছিল যে কাজ করার শেষ ফ্যান বন্ধ করতে হবে, অনেক বিল আসে। মোস্তফার বাবা মাসের শেষে তাকে কথা শোনাবে। সার্জিনা ডিম ফ্রিজে রেখে দেয়। শাগুফতা সার্জিনাকে বলে যে ইফতিকার একা সংসারের খরচ দেয়, আর মোস্তফা তো কোনো কাজই করে না। ঘরের মেম্বার বেড়েছে, খরচও বেড়েছে। সে জুবেদাকে কাজ ছাড়িয়ে দিতে চায়। সে সার্জিনাকে ঘরের সব কাপড় ধুতে দেয়। সার্জিনাও মেনে নেয়। এদিকে আদিল তার মাকে ফোন করে সার্জিনার মোস্তফার ব্যাপারে বললে শাগুফতা বলে যে তাদের বিয়ে হয়েছে। শাগুফতা তাকে বলে মোস্তফা তাকে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে। আদিল বলে যে সে তাকে টাকা দিবে, আর সে তার সাথে দেখা করতে আসবে। তারই তো অনেক হিংসা হয়, তাই রাগে সে তার মিটিং ক্যান্সেল করে দেয়। সার্জিনা একা অনেকগুলো কাপড় ধুতে থাকে। সে আগে কখনোই সব কাজ করেনি। মোস্তফা তাকে কাপড় মেলতে হেল্প করে। এরপর সার্জিনা তাকে ব্রেকফাস্ট বানিয়ে দেয়। খাওয়ার সময় সার্জিনা মোস্তফাকে তার গেমের ব্যাপারে বলে। মোস্তফা বলে সিঙ্গাপুরে একজন তাকে অ্যাপ্রোচ করেছিল, কিন্তু না করে দিয়েছে সে আরও বলে এসব পরিশ্রম আদিলের জন্য, তার জন্য না। 2 জোড়া জিন্স আর শার্ট আর পেট্রোল হলেই তার চলে।
সার্জিনা বলে তার বাবা কতদিন কাজ করবে এভাবে, তাকেও তো হেল্প করা উচিত। মোস্তফা সবকিছু ইগনোর করে। এরপর আদিল সার্জিনার মোস্তফার বিয়ের ব্যাপারে রুবাবকে বলে। রুবাব বলে যে সার্জিনার কোনো সেলফ রেসপেক্ট নেই, তার ফ্যামিলির সাথে তো আর সম্পর্কই রাখার কথা না। আদিল এটা নিয়ে অনেক রেগেছিল। রুবাব তাকে বলে যে সে কি জন্য রেগে আসছে, নাকি এক্সপিরিয়েন্সের সাথে ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেছে এজন্য তার হিংসা হচ্ছে। এটা শুনে আদিল চুপ করে যায়। এদিকে সার্জিনা রাতে মোস্তফার রুম গোছায়। সারাদিন কাজ করার পর তার শরীরে অনেক ব্যথা হয়। মোস্তফা তাকে বাম দেয়। এরপর সে আজকে রাতে বেডে শুতে বলে বাইরে চলে যায়। সার্জিনাও তার বেডে শুয়ে পড়ে। এরপর মোস্তফা বাড়ি ফিরে এসে সার্জিনাকে ঘুমাতে দেখে। সে তার মুখ থেকে চুল সরাতে যায়। তখন সার্জিনা জেগে গেলে সে তার পাশ থেকে চার্জার নিয়ে নেয়। সার্জিনা তাকে তার বেড খালি করে দিতে চাইলে সে বলে যে তার শরীর ঠিক নেই, সে আজ বেডেই ঘুমাতে পারে। পরদিন সকালে সার্জিনা একদম ঠিক হয়ে যায়। সে ঘরে কাজ করছিল। তখন তাদের বাড়িতে বেল বাজে। সার্জিনা দরজা খুলে দেখে আদিল, যাকে তার বিয়ে করার কথা ছিল, আজ সে মোস্তফাকে বিয়ে করেছে। এটা বলে সে তাকে বিদ্রুপ করতে থাকে। সার্জিনা রেগে বলে এটা তার ভাবার বিষয় না। শাগুফতা রুবাব আর আদিলকে মেনে নিয়েছে। শাগুফতা আর আদিল কথা বলছিল, তখন সেখানে মোস্তফা আসে। তখন ইফতিকার বাড়ি ফিরে সে তার বাড়ির সামনে দামি একটা গাড়ি দেখতে পায়। আদিল তার মাকে 5 লাখ টাকার চেক দেয়ার বলে যে মাসে মাসে তাকে টাকা দিবে। এতে তার মা অনেক খুশি হয়। ইফতিকার এটা দেখে ফেলে। ইফতিকার এটা দেখে অনেক রিয়্যাক্ট করে। সে তার চেকটা মুখে ছুঁড়ে মারে আর তাকে বলে যে তোমার এই দানের টাকা নিয়ে এখন এখান থেকে চলে যাও, তোমাকে এখানে আসার পারমিশন কে দিয়েছে। সে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সে শাগুফতাকে বলে তার এত লোভ, সে ওই ধনী মেয়েকে বিয়ে করে তাদেরকে কিনতে চায়, আর ওই টাকা তার মুখে ছুঁড়ে মারা উচিত ছিল। শাগুফতা তাকে বলে যে নিজের ছেলেকে এতটা ঘৃণা সে করতে পারবে না, সে আদিলকে ছাড়তে পারবে না। ইফতেখার তখন শাগুফতাকে তার বাড়ি ছেড়ে চলে যেতে বলে। শাগুফতা বলে এটা তোমার বাড়ি, আমার কিছুই না। 30 বছর ধরে সে সব সামলেছে, আর তার কোনো মূল্য নেই। শাগুফতা রেগে চলে যায়। সার্জিনা অনেক আপসেট ছিল। ইউসনা কল করছিল কিন্তু সে ফোন তুলছে না। এরপর বিকেলে সার্জিনার ফ্যামিলি তাকে কংগ্রাচুলেশন জানাতে বাড়িতে আসে। তাদের সামনে শাগুফতা ছিল না, এটা মুর্তজার কাছে একটু অদ্ভুত লাগে। ইফতিকার শাগুফতাকে ডাকতে রাজি হয় না। ইফতিকার ফিরে এসে মুর্তজাকে মিথ্যা বলে যে শাগুফতার শরীর ভালো না। এরপর রাতে আদিল অনেক আপসেট ছিল, সে সার্জিনাকে মোস্তফার সাথে মানতে পারছিল না। রুবাব এসে তার মন খারাপের কারণ জিজ্ঞেস করে। আদিল বলে যে তার মায়ের কথা খুব মনে পড়ছে। রুবাব তাকে বলে যে তার মায়ের কথা মনে পড়ছিল নাকি সার্জিনার কথা। আদিল তার উপর চিৎকার করলে রুবাব তাকে আওয়াজ নিচে নামাতে বলে। এরপর সে তাকে বলে তাদের বিয়ে অনেকদিন হয়ে গেছে, এতদিন তার মায়ের কথা মনে পড়েনি, কিন্তু মোস্তফা আর সার্জিনাকে একসাথে রেস্টুরেন্টে দেখে পরদিনই বাড়িতে গেছে। এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। রুবাব রেগে সেখান থেকে চলে যায়। মোস্তফা বাড়ি ফিরে সার্জিনাকে জিজ্ঞেস করে যে কিচেনে এত মিষ্টি কেক পড়ে আছে, এসব কে এনেছে। সার্জিনা বলে তার বাবা মা। তাকে মিথ্যা বলতে হয়েছে যে সে বাইরে গেছে। সার্জিনা তাকে রাতে তাড়াতাড়ি ফিরতে বলে। মোস্তফা তাকে কফি বানাতে বলে, কিন্তু সার্জিনা ল্যাপটপে কাজ করছিল। মোস্তফা ল্যাপটপ দেখে বলে যে অনেক দামি ল্যাপটপ এটা, সে অনেক ধনী। সার্জিনা বলে যে সে ধনী না, গত সেমিস্টারে হাইয়েস্ট জিপি এসেছিল, তাই ইউনিভার্সিটি থেকে দিয়েছে। সার্জিনা জবের জন্য সিভি আপডেট করে। তার একটি ভালো জবের অফার আসে। এদিকে আদিল রুবাবকে বোঝায় যে তার সাথে সার্জিনার কোনো সম্পর্ক নেই। রুবাব কোনো কথাই শুনতে চায় না। এদিকে মুর্তজা অনেক আপসেট ছিল। তার সার্জিনার সাথে শাগুফতার সম্পর্ক নিয়ে অনেক সন্দেহ হয়। মুর্তজা বুঝতে পেরেছিল যে ইফতিকার আজ শাগুফতার ব্যাপারে মিথ্যে বলেছে। তাদের উপস্থিতিতে সে তাদের সাথে এমন আচরণ করছে, না জানি অনুপস্থিতিতে সার্জিনার সাথে সে কেমন বিহেভ করে। সে বলে যে মুস্তফা তো কিছুই করে না, সার্জিনার জন্য মুস্তফার সম্বন্ধ হইলে আমি তাকে গেট থেকে আউট করে দিতাম। সালমা তখন তাকে বোঝায় যে তাদের জন্য ইফতিকার তার বড় ছেলেকে তাড়িয়ে দিয়েছে, এজন্য শাগুফতা হয়তো রেগে আছে। মুর্তজা বলে যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। পরদিন সকালে সার্জিনা ইফতিকারকে ব্রেকফাস্ট দেয় আর খেয়াল রাখতে শুরু করে। আস্তে আস্তে সার্জিনা সংসারের দায়িত্ব নিতে শুরু করে। এরপর শাগুফতা বলে যে সে আজ সিদ্রার বাড়িতে যাচ্ছে, সে তাকেও অফিসে সেখানে আসতে বলে। ইফতিকার রাজি হয়ে যায়। তাদের যাওয়ার পর সার্জিনার কাছে ইন্টারভিউর কল আসে, তাই সার্জিনা ইফতিকারকে কল করে ইন্টারভিউর ব্যাপারে বলে। ইফতিকার তাকে যেতে বলে, কিন্তু 12টা বেজে যায়। মোস্তফা তখনও ঘুম। সার্জিনা ডেকে তুলে তাকে ড্রপ করতে বলে। মোস্তফা গাড়ি নিয়ে একাই যেতে বলে। সার্জিনাও চলে যায়। এরপর সার্জিনার জব হয়ে যায়, সেটা ইফতিকারকে জানায়। ইফতিকার অনেক খুশি। সার্জিনা গাড়ি ব্যাকে নেওয়ার সময় হঠাৎ একটা গাড়ির সাথে ধাক্কা খায়, যার ফলে গাড়ির পেছনে কিছুটা ড্যামেজ হয়। সার্জিনা ভয় পেয়ে যায়। সে বাড়ি গিয়ে মোস্তফাকে সব বলে। সার্জিনা শাগুফতাকে নিয়ে ভয় পাচ্ছে, কিন্তু মোস্তফা মজা করতে থাকে। এসবে অনেক হালকাভাবে নেয় সে, আবার গেম খেলতে বসে। সার্জিনা অনেক টেনশনে ছিল। শাগুফতার ইফতিকার ফিরে আসে। সার্জিনা ভয় পেয়ে যায়। শাগুফতা গাড়ির এই অবস্থা দেখে এই ব্যাপারে জিজ্ঞেস করলে মোস্তফা বলে যে সে গ্রোসারি কিনতে গিয়েছিল, তখন অ্যাক্সিডেন্ট হয়েছে। সে সব দোষ নিজের উপর দিয়ে সার্জিনাকে বাঁচিয়ে দেয়। সার্জিনা অনেক হ্যাপি, মোস্তফাকে থ্যাঙ্কস জানায়। মোস্তফাই খুশিতে পাকোড়া আর চা বানাতে বলে। সার্জিনা বলে পারবো না, কারণ তেল শেষ। মোস্তফা বলে যে সে তাকে ধাবায় নিয়ে গিয়ে পাকোড়া খাওয়াবে, কিন্তু সে বলে যে সে তো হাইজিন মেনটেন করে, বার্গার গার্ল। সার্জিনা তার সাথে বাইরে যেতে রাজি হয়।
মোস্তফা তাকে বাইকে করে ধাবায় নেয়। সেখানে সার্জিনা আনকমফোর্টেবল ফিল করে, তার অনেক গরম লাগে। এটা দেখে মোস্তফা তাকে বলে, আগে সে কি কখনো ধাবায় আসেনি? সার্জিনা বলে, না। মোস্তফা তাকে বলে, এজন্যই আমি তোমাকে বার্গার গার্ল বলি, হাইজিনের প্রবলেম। সার্জিনা বলে, এমন কিছু না। মোস্তফা তখন তাকে চা এগিয়ে দিয়ে বলে, এখানে মাছি বসেছিল। মোস্তফা তাকে বলে যে তাকে বার্গার গার্ল থেকে একেবারে দেশি বানিয়ে দেবে। এরপর সে সার্জিনাকে উঁচু জায়গায় নিয়ে যায় অ্যাডভেঞ্চারের জন্য। সে বলে যে এখান থেকে পুরো শহর দেখা যায়। এরপর বৃষ্টি নামে। সার্জিনা আর মোস্তফা একসাথে বৃষ্টিতে ভেজে আর অনেক এনজয়। সার্জিনা মোস্তফাকে বলে যে সে সারা জীবন ক্যারিয়ার স্টাডিতে ফোকাস করেছে, যার কারণে সে তার লাইফের ফানের পার্ট মিস করেছে। আজ বহু বছর পর তার অনেক আনন্দ হচ্ছে। এই অ্যাডভেঞ্চারের জন্য সে তাকে ধন্যবাদ জানায়। সার্জিনার অফিসের প্রথম দিন ছিল। সে সকালে অফিসে যায়। মনসুর রুবাবকে বলে আদিল 2 কোটি টাকার গাড়ি বুক করেছে। রুবাব বলে সে গাড়ি পছন্দ করে। মনসুর তার শখ নিজের টাকায় পূরণ করতে বলে। সে বলে সে কি কখনো 2 কোটি টাকা দেখেছে? এখানেই সে থেমে থাকে না, করাচি ক্লাবের মেম্বারশিপের জন্য অ্যাপ্লাইও করেছে। কত দামি মেম্বারশিপ করাচি ক্লাবের! সে মিটিংয়ের জন্য সিঙ্গাপুরে গিয়ে সবচেয়ে দামি হোটেলে থেকেছে। এসব তো নিজের টাকায় করছে না। রুবাব বলে আদিলের এসব ইনফরমেশন সে কোথা থেকে পাচ্ছে? সে অনেক মিডল ক্লাস কথা বলছে। মনসুর বলে যখন সামনে মিডল ক্লাস লোক থাকে তখন আর কিছু করার থাকে না। সে এমনভাবে টাকা উড়ায় যেন এগুলো তার নিজের। এরপর সার্জিনা অফিস শেষে বাড়ি আসে। শাগুফতা তখন তাকে রান্নার কাজে লাগিয়ে দেয়। সার্জিনা ইফতেখারের কাছে গিয়ে দেখে যে হিসাবের খাতা সে নিয়ে বসে আছে। তাই সার্জিনা তেলের ব্যাপারে তাকে কিছুই বলে না। মোস্তফাকে টাকা দিয়ে তেল এনে দিতে বলে, কিন্তু মোস্তফা যেতে চায় না। সে অনলাইনে তেল অর্ডার করে দেয়। সার্জিনা বলে যে ডেকেরই চার্জও দিতে হবে। 2 মিনিট হেঁটে স্টোরে গিয়ে সে কি তেল আনতে পারত না? মোস্তফা বলে তার মধ্যে তার মায়ের আত্মা ঢুকে গেছে, সে তার মতো কথা বলতে শুরু করেছে। সার্জিনা বলে যে সে টাকা দেবে না। মোস্তফা বলে কেন দেবে না, তার তো তেল প্রয়োজন। এটা বলে সে গেম খেলতে শুরু করে। তারপর দেখি রুবাব তার বাড়িতে তার ফ্রেন্ডদেরকে ডেকেছে আদিলের সাথে পরিচয় করানোর জন্য। আদিল যেহেতু অনেক হ্যান্ডসাম ছিল, তাই রুবাবের মেয়ে ফ্রেন্ডের তাকে অনেক হিংসা হয়। পরদিন সার্জিনা ইফতেখারের রুমে গিয়ে দেখে সে মেডিসিন খুঁজছে। সার্জিনা খুঁজে দেয়, সে দেখে তার ওষুধ শেষ। এটা দেখে সার্জিনা আপসেট হয়ে যায়, কারণ এখন তাদের সংসারে অনেক অভাব। রাতে সার্জিনা দেখে যে তার বাবা তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। সার্জিনা এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে তার স্যালারি এখনও আসেনি, তার এই টাকাটা প্রয়োজন হবে। সার্জিনা টাকাটা ফেরত দিতে চায়। তার বাবা বলে টাকাটা রাখো, তোমার হক আছে। মোস্তফার ইনকাম নেই আর তোমার স্যালারিও আসেনি, তাই এই প্রয়োজনীয় টাকাটা তুমি নিজের কাজে লাগাও। এদিকে সে মোস্তফার ব্যাপারে তার বাবাকে অনেক ভালো ভালো কথা বলে। মোস্তফা সবকিছু শুনে অনেক খুশি হয়। পরদিন সকালে মোস্তফা তার জবের ব্যাপারে ভাবে। মোস্তফা গেমিং কম্পিটিশনের জন্য সকালে বের হয়। সার্জিনা ইফতেখারের রুমে গিয়ে তার প্রেসক্রিপশন নিয়ে নেয়। সার্জিনা তার রুমে এসে মোস্তফাকে দেখতে পায়। মোস্তফা বলে যে আজ গেমিং কম্পিটিশনে গিয়েছিল সে গেমে 50,000 টাকা জিতেছে। এটা শুনে সার্জিনা অনেক খুশি হয়। সে তাকে জিজ্ঞেস করে যে তার ঘুম শেষ হয়ে গেছে, তাই এখন তাদের কেনাকাটা করতে যেতে হবে, সে যাবে কিনা। সার্জিনা তার ইনকামের ব্যাপারে শাগুফতাকে জানাতে চায়, কিন্তু মোস্তফা তাকে না করে বলে এটা বিশ্বাস করবে না, তারা ভাববে সে চুরি করে টাকা এনেছে। গেমিংয়ে তারা বুঝে না, তারা ভাবে আমি সারাদিন মোবাইলের পেছনে সময় নষ্ট করি। এরপর সার্জিনা আর সে শপিংয়ে যায় আর তারা অনেক বাজার করে বাড়িতে আসে। সার্জিনা শাগুফতাকে বলে এসব মোস্তফা দিয়েছে। শাগুফতা বিশ্বাস করে না। সার্জিনা বলে যে তার স্যালারি এখনো আসেনি, মোস্তফাই দিয়েছে। শাগুফতা কোনোভাবেই বিশ্বাস করে, তাই শাগুফতা অনেক রিয়্যাক্ট করে। মোস্তফা সার্জিনার উপর খুবই রাগ করে। সে তাকে বলে সে কেন বলে দিল। রাতে ইফতিকার তার রুমে গিয়ে দেখে সার্জিনা তার জন্য মেডিসিন এনেছে। সে ভাবে সার্জিনা তার টাকা দিয়ে সবকিছু কিনে এনে মোস্তফার কথা বলছে। এটা ভেবে সে অনেকটা ইমোশনাল হয়ে যায়। পরদিন সার্জিনা তার বাবার বাসায় যায়। সেখানে ইউসনাও এসেছে। সবকিছু শুনে সার্জিনার মন খারাপ হয়ে যায়, কারণ মোস্তফা তাকে একদমই ভালোবাসে না। রাতে ইউসনাকে নিতে আসে বিলাল। সে সার্জিনাকেও বাড়িতে ড্রপ করে দিতে চায়। গাড়িতে বিলাল ইউসনাকে ফুল কিনে দেয়। সার্জিনার মন খারাপ হয়ে যায়। পরদিন বাড়ির সবাই সিদ্রাতের বাড়িতে যায়। সার্জিনার মোস্তফা একাই থাকে। রাতে সার্জিনা বাড়িতে একা ছিল। বৃষ্টি শুরু হয়, কারেন্টও চলে যায়। সে অনেক ভয় পায়। সে বারবার মোস্তফাকে কল করে, কিন্তু সে তার কল রিসিভ করে না। মোস্তফা মিসড কল দেখে বাড়িতে আসে। অন্ধকারে সার্জিনাকে খুঁজতে থাকে। সার্জিনাকে না পেয়ে সে ভয় পেয়ে যায়। সে সার্জিনাকে লাইব্রেরির ভেতরে বসে থাকতে দেখে তার কাছে যায়। সার্জিনা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সার্জিনা বলে তোমার উপর কোনো কিছুর আসর হয় না, আমি তোমাকে ফোন করতে করতে মরে গেলেও তুমি ফোনটা রিসিভ করবে না। সার্জিনা এখানে অনেক চিৎকার করে আর অনেক ইমোশনাল হয়ে যায়। মোস্তফা ভুল বুঝতে পেরে তাকে সরি বলে। মোস্তফা তার মুড ঠিক করার চেষ্টা করে। সার্জিনা কিছুটা নর্মাল হয়। এদিকে পরদিন অফিস থেকে বাড়ি ফেরার সময় মোস্তফা সার্জিনাকে বলে যে তার গেম ডেভেলপারের জব হয়েছে, রিমোট জব, 75,000 টাকা স্যালারি। সার্জিনা খুবই খুশি হয়ে যায়। সার্জিনা জিজ্ঞেস করে সে কেন জবের ব্যাপারে ভাবল। মোস্তফা বলে তার আর বেকার থাকতে ভাল লাগছে না, তাই সে এমন সিদ্ধান্ত নিয়েছে। এরপর রাতে খাবার টেবিলে সার্জিনা ইফতেখারকে বলে দেয় মোস্তফার জবের কথা। ইফতেখার এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়।
ইফতেখার এসব কিছু আসলে বুঝতো না। তারপরও সে বলে, যাই হোক, জব হয়েছে এটাই অনেক। সার্জিনা জবের পাশাপাশি এমবিবিও করছিল। রাতে ইফতেখার সার্জিনার প্রশংসা করতে থাকে আর বলে, মোস্তফাকেও তো তুমি অনেক সামনে নিয়েছো। মোস্তফার জবের কারণে অনেক খুশি ছিল সে। পরদিন সকালে মোস্তফার মিটিং ছিল, কিন্তু সে ঘুম। সার্জিনা তাকে ডেকে তোলে। এরপর অনলাইন মিটিংয়ে জয়েন করে। এদিকে অফিসে ইফতেখারের শরীর অসুস্থ হয়ে যায়, কিন্তু সেই ব্যাপারে বাড়ির কাউকে কিছু বলে না। মোস্তফা খাওয়ার সময় তার মাকে বলে, শুধু করলা কেন, একটা ভালো ডিশ তো থাকা উচিত। শাগুফতা বলে, যখন ইনকাম করবে তখন এসব চেয়েও। তারা কোনোভাবেই করলা খেয়ে নেয়, আর তাদের কারোরই খাওয়া ভালো হয় না। তাই মোস্তফা বাইরে থেকে বার্গার নিয়ে আসে। সে দরজা দিয়ে ঢুকতে গিয়ে তার বাবাকে দেখে, এজন্য সে তার রুমের জানলা দিয়ে ঢোকে। এরপর তারা দুজন একসাথে বার্গার খায়। তখন তার বাবার শরীর আরও খারাপ হয়। সে হার্ট অ্যাটাক করে। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে আদিল আর রুবাব মালদ্বীপে যাচ্ছে। সার্জিনা খাবার বানিয়ে হসপিটালে আসে। ইফতেখারের চিকিৎসায় অনেক টাকা লাগবে, তাই সাগুফতা আদিলকে কল করে, কিন্তু আদিলের ফোন রুবাব তোলে। সাগুফতা তার বাবার হার্ট অ্যাটাকের খবর তাকে দেয়, কিন্তু রুবাব নেটওয়ার্ক প্রবলেমের অ্যাক্টিংয়ে করে ফোনটা কেটে দেয় আর তার কল হিস্টোরি ডিলিট করে দেয় আর নম্বর 5 দিনের জন্য ব্লক করে দেয়। হসপিটালে সার্জিনার বাবা মাও আসে। সার্জিনা ইফতেখারের সার্জারির জন্য তার গহনা বিক্রি করতে চায়। মোস্তফা তাকে না করে, কিন্তু সার্জারিতে 10 থেকে 12 লাখ টাকা লাগবে, এটা নিয়ে তারা অনেক টেনশনে ছিল। রুবাব আর আশিল 5 দিন পর মালদ্বীপ থেকে ফেরে। শাগুফতা আদিলকে কল করে। ফাইনালি আদিল কলটা তোলে। তার মা তাকে বাবার হার্ট অ্যাটাকের কথা জানালে সে দ্রুত সেখানে আসে। সে আর রুবাব হসপিটালে আসে। এখানে শাগুফতা সার্জিনার সামনে রুবাবের সাথে ভালোভাবে কথা বলে। আদিল মোস্তাফাকে বলে সে হসপিটাল থেকে ভালো একটা হসপিটালে তার বাবাকে নিয়ে যেতে পারত। সে তাকে অনেক কথা শোনায়, কিন্তু মোস্তফা কোনো কথার জবাব দেয় না। রুবাব বলে যে সে তাকে ভালো হসপিটালে ভর্তি করাবে। মোস্তফা আদিলের কথায় অনেক হার্ট হয়। এরপর ইফতেখারের ভালো একটা হসপিটালে সার্জারি হয়। সার্জারির খরচ রুবাব দেয়, এমনকি ডক্টর রুবাবের পরিচিত। এজন্য শাগুফতার সামনে তার ইমেজ আরও ভালো হয়। হসপিটালে সার্জিনার বাবা মা এলে আদিল তাদের সাথে কথা বলতে চায়, কিন্তু তারা তাকে ইগনোর করে যায়। আদিল তার বাবাকে বলে যে সে তার বাবা আর তার মাকে বাড়িতে নিয়ে যাবে। ইফতেখার বলে তার ছেলের বউয়ের টাকায় তার সার্জারি হয়েছে, তাই সে এখন তার বাড়িতে উঠতে চায় না। তারা সময় মতো না এলে তার সার্জারি হতো না, তাই সুযোগ হলে সে অবশ্যই তাদের ঋণ শোধ করে দেবে। রাতে আদিল রুবাবকে বলে যে সে তার ফ্যামিলির কাছে ফিরতে চায়। রুবাব না করে দেয়। রুবাব তাকে তার ফ্যামিলিকে এখানে আনতে বলে, কারণ সে সার্জিনার জন্য আদিলকে নিয়ে ইনসিকিউর ফিল করে। এরপর দিন মোস্তফা আর আদিল তার বাবাকে বাড়িতে নিয়ে আসে। আদিল তার বাবার জন্য মেল নার্সেরও ব্যবস্থা করে। এটা শুনে মোস্তফা বলে যে মেল নার্স কেন প্রয়োজন? আদিল বলে, বাবার দেখাশোনা কি রাতে মা করবে? মোস্তফা বলে যে তার বাবার সাথে তো রাতে থাকবে। শাগুফতা তার ছেলেকে ছোট করে বলে, তোমার উপস্থিতিতেই তার এই অবস্থা হয়েছে। রাতে রুবাব আদিলকে অনেক কল করে, কিন্তু সে তার ফোন রিসিভ করে না। রুবাব আদিলকে নিয়ে ইনসিকিউর ফিল করে। রাতে সিদ্রা আদিলের করা অন্যায়ের ব্যাপারে তার সাথে কথা বলে। আদিল এসব শুনতে চায় না। আদিল সিদ্রাকে বলে তার বাবার হসপিটালে ভর্তি আর পরীক্ষা নিরীক্ষার টাকা মোস্তফা কারো থেকে ধার করে নিয়েছে। সিদ্রা জানায় মোস্তফা নিজের টাকা এসব করেছে। সিদ্রা সার্জিনার ব্যাপারে অনেক পজিটিভ কথা বলে। আদিলের অনেক খারাপ লাগে। সার্জিনার মোস্তফা সবকিছু চুপচাপ শোনে। এরপর আমরা দেখি নাতাশা আর তার ফ্রেন্ড ক্যাফেতে বসে আছে। সেখানে রুবাবেরও আসার কথা। নাতাশা ফ্রেন্ডের সাথে আদিলের ব্যাপারে আলোচনা করে। সে তাকে বলে আদিল হয়তো রুবাবাকে টাকার জন্য বিয়ে করেছে। রুবাবা এখন সবকিছু দাঁড়িয়ে শুনছে। আর আমরা দেখি মোস্তফা সার্জিনাকে অফিসে ড্রপ করতে যায়। আদিল অনেক হিংসা করে। এদিকে রুবাব আদিলের জন্য অস্থির হয়ে যায়, কিন্তু শাগুফতা অনেক খুশি হয়। সে যেহেতু ইফতেখারের অপারেশনে টাকা দিয়েছে, তাই তাকে মাথায় করে রাখে। সে তার সাথে অনেক ভালো বিহেভ করে। মোস্তফার সার্জিনার এসব একদমই ভালো লাগে না। সে সিদ্রাকে বলে সে যেন সার্জিনাকে খাবার বানাতে দেয়, কারণ রুবাব তার জন্য অনেক কিছু করেছে, তাই তারও কিছু করা উচিত। এসব সার্জিনা শুনতে পায়। সার্জিনা অনেক রেগে যায়। রুমে গিয়ে মোস্তফার সাথেও রাগারাগি করে। মোস্তফা বুঝে যে সার্জিনার রাগের কারণ অন্য কিছু। সে জিজ্ঞেস করলে বলে প্রথমে তার ভাই এসেছে, এরপর রুবাব। তার এটা একদম ভালো লাগছে না। পরদিন সকালে রুবাব আদিলকে তার জন্য কফি বানাতে বলে। আদিল তাকে তার বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু রুবাব সার্জিনার কাছে তাকে ছেড়ে যেতে চায় না। এরপর আদিল রুবাবের জন্য কফি বানাতে কিচেনে যায়। সেখানে সার্জিনা মোস্তফার ব্রেকফাস্ট রেডি করছিল। সার্জিনাকে দেখে সে তাকে কফি বানাতে বলে। সার্জিনা বলে মোস্তফার খাবার ঠান্ডা হয়ে যাবে, তাই সে যেন নিজেই কফি বানিয়ে নেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। আদিল অপমানিত হয়। সে সার্জিনাকে মোস্তফার খেয়াল রাখতে দেখে হিংসে করে অনেক বেশি খারাপ কথা বলে। সে বলে মোস্তফা সকালে স্ত্রীর হাতে খাবার খাবে আর আমি আমার স্ত্রীর জন্য কফি বানাচ্ছি। সার্জিনার মতো কেয়ারিং আর রুবাবের মতো টাকা দুটোই জীবনে প্রয়োজন। এরপর সার্জিনা অফিসে যাওয়ার জন্য রেডি হয়। রুবাব তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সার্জিনা ইগনোর করে। আদিল আর রুবাব অফিসে যাচ্ছিল। আদিল সার্জিনাকে ড্রপ করে দিতে চায়, কিন্তু সার্জিনা না করে দেয়। এরপর আদিল সার্জিনাকে মোস্তফার বাইকে করে যেতে দেখে। তার ভালোই লাগে না। সে সারা রাস্তা চুপ হয়ে যায়। এরপর রাত জেগে সার্জিনা অ্যাসাইনমেন্ট করে। মোস্তফা ঘুমাতে বলে, কিন্তু সে বলে অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট কাল। মোস্তফা বলে যে সে তার অ্যাসাইনমেন্ট করে দেবে। এরপর সার্জিনা ঘুমায়। মোস্তফা রাত জেগে তার অ্যাসাইনমেন্ট করে সাবমিট করে দেয়।
এতে সার্জিনা অনেক হ্যাপি হয়। রাতে আদিল তার মায়ের সাথে মোস্তফার বিয়ের ব্যাপারে কথা বলতে থাকে। সে মোস্তফাকে ছোট করে অনেক কথা বলে। শাগুফতাও সায় দেয়। এদিকে মনসুর রুবাবের আদিলের বাড়িতে থাকা নিয়ে অনেক আপত্তি ছিল। সে তাকে আদিলের থেকে সাবধানে থাকতে বলে, কিন্তু রুবাব তার কথায় পাত্তা দেয় না। এদিকে সার্জিনা ড্রয়িং রুমে বসে পড়ছিল। তখন সেখানে আদিল এসে মোস্তফাকে অপমান করে তাকে বলে যে মোস্তফা তার যোগ্য না, সে এত ব্রিলিয়ান্ট অথচ মোস্তফার মতো একজন বেকার ছেলেকে বিয়ে করেছে। সার্জিনা তার কথায় কোনো পাত্তাই দেয় না। সে সেখান থেকে উঠে চলে যেতে থাকে। তখন আদিল তাকে মোস্তফার ব্যাপারে আরও অনেক কথা বলে। মোস্তফা বাড়িতে ফিরে। আদিল তাকে টিভির গ্লাসে দেখতে পেয়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি ক্রিয়েট করার জন্য আরও বেশি খারাপ কথা বলে। মোস্তফার ভালো লাগে না, তাই সে রেগে চলে যায় রুমে। সার্জিনা তখন আদিলের কথার জবাব দেয়। সার্জিনা বলে যে সে যদি এখনও ভাবে তার রিজেকশনের দুঃখ তার মধ্যে চেপে বসে আছে তাহলে সে ভুল, বরং সে রিজেক্ট করেছে। এটা বলেই তার মতো একজন স্বার্থপর লোকের কাছ থেকে সে বেঁচে গেছে। সে তাকে ধন্যবাদ জানিয়ে বলে যে তার কারণেই সে তার নিজের ভালোবাসা খুঁজে পেয়েছে, মোস্তফাকে পেয়েছে। তার সাথে জীবন কাটানো কঠিন হলেও সে তার সাথেই সারা জীবন কাটাতে চায়। এটা বলে সার্জিনা রুমে যায়। রুমে মোস্তফা আদিলের কথার কারণে আপসেট ছিল। সে নিজেকে লুজার ভাবে, তাই সে সার্জিনাকেও ইগনোর করে। সার্জিনা তাকে অ্যাসাইনমেন্টের জন্য ধন্যবাদ জানায়, কিন্তু মোস্তফা বলে যে সে ব্রিলিয়ান্ট, তাই সে ভালো নম্বর পেয়েছে। সার্জিনা কিছুই বুঝতে পারে না যে সে এমন কেন করছে। এরপর কি হতে চলেছে সেটাই জানবো আমরা এই সিরিজের সেকেন্ড পার্টে। খুব শীঘ্রই আমাদের চ্যানেলে এটার সেকেন্ড পার্ট আসবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।